কেউ যদি আপনাকে নামাতে চায়, মনে করবেন আপনার উঠার টাইম শুরু হয়েছে। আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, এবার শুধু তোমার কাছে সাহায্য চাই, আমি যেন ধৈর্য ধরে তোমার প্রিয় হতে পারি। আমি ইবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলেও তোমার প্রিয় বান্দা হতে পারবো না, কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে, শুকরিয়া করার মতো শুকরিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি, ওই 1000 বছরে যত পথ এগাতে পারবে না, এই ধৈর্য শুকরিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারবে। নবীদের লিস্টিতে, বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা, রসুলদের মতো কোনো প্রিয় বান্দা? একজন নবী রসুল দেখান যার জীবনে কষ্ট নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে খাবার কষ্ট আসে নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই। একজন নবী রসুল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই। ইয়া রব, সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রসুল্লাহ তোমার সবচেয়ে প্রিয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ওনারাই তো আল্লাহ আদম তোমার প্রিয়, কিন্তু দেখলাম 300 বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলেছে। আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয়, মাছের পেটের মধ্যে জীবনে 40টা দিন কেটে গিয়েছে। আল্লাহ আইয়ুব নাকি তোমার প্রিয়, সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না, গুস্তের মধ্যে আল্লাহ এইরকম করে কষ্ট পেয়েছে, রোগের কষ্ট পেয়েছে। আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয়, কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে। রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি, আমার প্রিয় বলেই তো কষ্ট দিয়েছি। আমি ফেরাউনকে রাজত্ব দিয়েছি, নমরুদকে আমি আল্লাহর রাজত্ব দিয়েছি, কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ, অনেকে ছাগল ছড়াইছে, কৃষি কাজ করেছে, অনেকে ভাতে ভাত পাই নাই, অনেকে শরীরের অসুস্থ ছিল। কেন জানিস? আমি দুনিয়াটা আমার মুমিনদের জন্য জেলখানা বানায় রেখেছি, জেলখানা বানিয়ে রেখেছি। যারা আমি রবকে পাওয়ার আশা রাখে, যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে, তারা যেন শুনে নেয়, তারা যেন জেনে নেয়, যারাই আমি রবকে চাইবে তাদের জন্যই অপমান, যারা আমি রবের ভালোবাসা চাইবে তাদের জন্যই অপমান, তাদের জন্যই দুঃখ, তাদের জন্যই কষ্ট। এত সব জেনে যারা আমি রবকে ভালোবাসতে চাইবে তাদের জন্যই পরকালে জান্নাত।